Hello friends, this is Vyas Mondol. Welcome to my channel Englify. আজকে আমরা শিখব ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জের আগের একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি এবং সেই ভিডিওতে আমি কভার করেছি আমার অক্সিলারি ভার্বের টেবিলের 1 এবং 2 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব আর এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি। আজকে আমি কভার করব 3 এবং 4 অর্থাৎ হ্যাভ হ্যাজ প্লাস V3 এবং পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব। ইংরেজি ভাষা এসেছে এবার আমরা এই সেন্টেন্স ধরে করব। সেন্টেন্সের মধ্যে দেখতেই পাচ্ছ হ্যাজ আছে অর্থাৎ দ্য অফিসার হ্যাজ ইস্যুড অ্যান অর্ডার অর্থাৎ হ্যাজ আছে। আমাদের মনে রাখতে হবে এই অক্সিলারি ভার্বের টেবিল অনুযায়ী আমাকে অক্সিলারি ভার্বটা আনতে হবে এবং যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে কিন্তু সেই গ্রুপ থেকে আমার আসবে। অর্থাৎ হ্যাজ আছে তার মানে কিন্তু আমার হ্যাভ বা হ্যাজের মধ্যেই আসবে অক্সিলারি ভার্বটা। সেক্ষেত্রে আমরা বেশি কিছু চিন্তা ভাবনা করতে হবে না। কিন্তু এখানে আরেকটা জিনিস আমাদের জানা দরকার যে এই হ্যাভ হ্যাজ বসাবার রুলটা কি। যখন অবজেক্টটা আমার প্রথমে আসবে আমার ফর্মুলা ধরে তখন কিন্তু অবজেক্ট অনুযায়ী আমাকে হ্যাভ বা হ্যাজ বসাতে হবে। মানে এখানে যেমন ধরো অফিসার অনুযায়ী হ্যাজ এসছে কিন্তু ওখানে কিন্তু অবজেক্ট অনুযায়ী আমাকে হ্যাভ বা হ্যাজ বসাতে হবে। তার জন্য আমি লিখেছি কোথায় হ্যাভ বসে এবং কোথায় হ্যাজ বসে। তো সেটা আমরা একটু দেখে নিই। আই এবং ইউ এর সাথে কিন্তু সবসময় আমাদের হ্যাভ বসে। আর বাকি ক্ষেত্রে অর্থাৎ আই আর ইউ বাদ দিয়ে বাকি ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার বা একটি বা একজন হলে হ্যাজ বসে এবং প্লুরাল বা একাধিক হলে হ্যাভ বসে। তো আমরা এবার একদম ফর্মুলা ধরে চলে যাচ্ছি। তো ফর্মুলাতে প্রথমে কি বলছে অবজেক্ট। অবজেক্ট আমরা কি করে পাবো, কি বা কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করতে হবে। তাহলে এখানে আমরা কিন্তু ভার্বটা আন্ডারলাইন করলাম হ্যাজ ইস্যুড। হ্যাজ ইস্যুড মানে ইস্যু করেছে বা দিয়েছে। তাহলে কি দিয়েছে, কি দিয়ে আমি প্রশ্ন করছি, কি দিয়েছে, দিয়েছে কি অ্যান অর্ডার, একটা অর্ডার দিয়েছে বা একটা অর্ডার ইস্যু করেছে। তাহলে এই অ্যান অর্ডারটা কিন্তু হচ্ছে আমার অবজেক্ট। ঠিক আছে। আচ্ছা এখানে একটা কথা বলার দরকার, আমি আগেও বলেছি, সেটা হচ্ছে আর্টিকেল সহ কিন্তু আসে অবজেক্ট অর্থাৎ এ এন দিয়ে থাকলে সেটা ধরে নিতে হবে আমাদের। তাহলে অ্যান অর্ডার হ্যাজ ইস্যুড দিয়েছে, কি দিয়েছে, একটি অর্ডার দিয়েছে। তাহলে আমার নিয়ম অনুযায়ী আমার প্রথমে অবজেক্ট বসবে। তাহলে আমি বসিয়ে দিই অ্যান অর্ডার। হলো। আচ্ছা এবার আমাকে দেখতে হবে, আমি বলেছি হ্যাজ আছে মানে হ্যাভ বা হ্যাজের মধ্যেই বসবে, গ্রুপ থেকে বসবে মানে এই অক্সিলারি ভার্বটা। তাহলে অ্যান অর্ডার মানে কটা অর্ডার, একটা অর্ডার সিঙ্গুলার, তাহলে হ্যাজ, একাধিক হলে হ্যাভ। আচ্ছা হ্যাভ হ্যাজ থাকলে, আচ্ছা আমি অবজেক্ট বসালাম, অক্সিলারি ভার্ব বসালাম। হ্যাভ হ্যাজ থাকলে কিন্তু আমার একটা বিন বসবে, হ্যাঁ বি ডব্লিউ এ। তাহলে আমি বিন বসিয়ে দিলাম, বিন হয়ে গেল। তারপর V3 ভাবে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভাবটা কি আছে, ইস্যুড আছে অর্থাৎ মেইন ভাবটা। তাহলে ইস্যুড এর থার্ড ফর্ম কি ইস্যুডি, তাহলে ইস্যুড হয়ে গেল। তাহলে অবজেক্ট হলো, অক্সিলারি ভার্ব হলো, বিন হলো, V3 হলো, বাই প্লাস সাবজেক্ট বাই, আর সাবজেক্টকে অফিসার। তাহলে এবার কিন্তু অ্যান্সার চলে এলো ফর্মুলা ধরে। হ্যাঁ অ্যান অর্ডার অর্থাৎ অবজেক্ট অক্সিলারি ভার্ব হ্যাজ বিন V3 ইস্যুড বাই দ্য অফিসার সাবজেক্ট। ঠিক আছে। তো একইভাবে আমরা পরেরটা করছি, দ্য পুলিশম্যান হ্যাজ কট দ্য থিফ। তাহলে ভাব কি আছে, হ্যাজ কট। হ্যাজ কট মানে কি, ধরেছে। এখানে কিন্তু কি দিয়ে করলে হবে না, হ্যাঁ কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, এখানে কাকে দিয়ে করতে হবে। কাকে ধরেছে, দ্য থিফ, চোরকে ধরেছে। তাহলে দা থিফটা অবজেক্ট, তাহলে এখানে আমি দা থিফ বসাবো। আচ্ছা একইভাবে কিন্তু আমাকে এবার দেখতে হবে যে হ্যাভ না হ্যাজ বসবে। তাহলে থিফ মানে একটা থিফকে ধরেছে, তাহলে সিঙ্গুলার হলে হ্যাজ, তাহলে হ্যাজ হলো। আচ্ছা তাহলে অবজেক্ট হলো, অক্সিলারি ভার্ব হলো। এবার বিন, বি ডব্লিউ এন, বিন আমার ফর্মুলা অনুযায়ী বিন। V3, V3 কি কটের, V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম কি কট, ক্যাচ কট কট, তাহলে কটই হবে। আচ্ছা বাই প্লাস সাবজেক্ট, তাহলে বাই। এবার সাবজেক্টটা কি, দ্য পুলিশম্যান।
তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল। এই হচ্ছে হ্যাভ হ্যাজ তে এইভাবে কিন্তু আমাদের করতে হয়। অর্থাৎ হ্যাভ বা হ্যাজ যদি থাকে কোশ্চেনের মধ্যে ব্যাপারটা আমার খুব সহজ হয়ে যায়, কারণ অক্সিলারি ভার্ব আছে। তাহলে হ্যাভ বা হ্যাজ এর মধ্যেই বসবে আমার একটা বিং বসবে, পিপি বসবে বা একটা সাবজেক্ট বসবে, এইভাবে কিন্তু করতে হবে। ঠিক আছে, এটা হ্যাভ হ্যাজ দিয়ে গেল। এইবারে আমি এইটা গেল হ্যাভ হ্যাজ প্লাস V3, এবারে আমি হচ্ছে পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব। আচ্ছা, পরের সেন্টেন্সটা তোমরা লক্ষ্য করলেই, ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে যে এর মধ্যে কিন্তু হ্যাভ হ্যাজ নেই। যখন হ্যাভ হ্যাজ নেই তাহলে ভাবটা কি আছে, প্রপোজড আছে। তার মানে হ্যাভ হ্যাজ নেই এবং কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ওয়াজ, ওয়ার, হ্যাড, শ্যাল, উইল কিছু নেই। আমি আগেও বলেছি, আগের ভিডিওতে আমি অলরেডি বলে দিয়েছিলাম, যদি এরকম কিছু না থাকে অক্সিলারি ভার্ব তাহলে কিন্তু আমার এক বা চারে যাবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব বা পাস্ট ফর্ম অফ মেইন ভার্বে যাবে। তাহলে প্রপোজটা কি, আমার পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব। ঠিক আছে, তাহলে কিন্তু আমার অক্সিলারি ভার্ব কিন্তু ওয়াজ, ওয়ার এর মধ্যে বসবে। ঠিক আছে, তাহলে আমরা করি একেবারে ফর্মুলা দ্বারা আমি বুঝে গেছি অক্সিলারি ভার্ব ওয়াজ, ওয়ার এর মধ্যে বসবে। এবার অবজেক্টটা দেখি, প্রপোজ মানে কি, প্রস্তাব দিয়েছিল। তাহলে কি প্রস্তাব দিয়েছিল বা কিসের প্রস্তাব দিয়েছিল, মানে কি দিয়েছিল, সরি নট কিসের প্রস্তাব, কি দিয়েছিল। প্রপোজ মানে প্রস্তাব দেওয়া, তো কি দিয়েছিল, একটা প্রস্তাব দিয়েছিল, এ প্ল্যান। তাহলে কিন্তু এটা আমার অবজেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এ প্ল্যান একটা পরিকল্পনা। ঠিক আছে, একটা পরিকল্পনার প্রস্তাব দিয়েছিল। তাহলে কি প্রস্তাব দিয়েছিল, একটা পরিকল্পনার প্রস্তাব দিয়েছিল। তাহলে এ প্ল্যান, এ প্ল্যান হলো। এবার আমি কি বলেছি, এইটা ধরে যাচ্ছে আমি পাস্ট ফর্ম মেইন ভার্ব, তাহলে ওয়াজ বা ওয়্যার এর মধ্যে হবে। আমরা জানি সিঙ্গুলার আছে, তাহলে ওয়াজ হয়ে যাবে। তাহলে আমার অবজেক্ট হলো অক্সিলারি ভার্ব। এইটা কিন্তু বসবে না, বিং বিং বি। হ্যাঁ, এক বছরে বিং বিং বি আসবে না। ঠিক আছে, তাহলে হলো না, ডাইরেক্ট V3। প্রপোজের V3 কি, প্রপোজটি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব হয়ে গেল। প্রপোজড, এবার বাই প্লাস সাবজেক্ট, বাই দা মিনিস্টার। আমাদের নেক্সট সেন্টেন্স হলো দ্য বয়েজ মেড নয়েজ ইন দ্য ক্লাস। তাহলে এখানে ভাবটা কি, মেড, আমাকে ভার্ব আন্ডারলাইন করতে হবে। ভয়েস চেঞ্জ করতে যাওয়া মানে ভার্ব আন্ডারলাইন করতে হবে। তাহলে মেড মানে করেছে, কি করেছে, কি দিয়ে প্রশ্ন করছে, তাহলে আমাকে অবজেক্ট পেতে হবে, তাই তো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে। তাহলে নয়েজ, কি করেছে, নয়েজ করেছে বা আওয়াজ করেছে, তাহলে আমি নয়েজ লিখলাম এখানে। এবার সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব নেই কোনো, অর্থাৎ এম, ইজ, আর এগুলো কিছু নেই। তাহলে আমার এক বা চারে যাবে, আগেরটার মতোই আমি যেটা বললাম। তো প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব বা পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব। তো মেড আমরা জানি পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব, তাহলে আমার ওয়াজ বা ওয়্যার বসবে। তাহলে নয়েজ উইল ওয়াজ, কারণ নয়েজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, নয়েজ গোনা যায় না, সেটা সবসময় সিঙ্গুলার। তাহলে ওয়াজ। আচ্ছা, তাহলে আমার অবজেক্ট হলো অক্সিলারি ভার্ব। বিং বিং বি এটা বসবে না, আগেরটাই যেরকম ছিল সেম বসবে না। V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল। তাহলে সেটা কি, মেড, মেডের পাস্ট পার্টিসিপল মেড, বাই প্লাস সাবজেক্ট, বাই সাবজেক্ট কি আছে, দ্য বয়েজ। কিন্তু আমাদের শেষ হলো না, আরো কিছু পড়ে আছে, ইন দ্য ক্লাস, এই অংশটা পড়ে আছে। তাহলে এবারে কিন্তু আমাদের এটা লিখে দিতে হবে, ইন দ্য ক্লাস। তাহলে এই হলো আমার অ্যান্সার, দ্য নয়েজ ওয়াজ মেড বাই দ্য বয়েজ ইন দ্য ক্লাস। আজকে অবধি বন্ধুরা ভয়েস চেঞ্জের আমার ভিডিও। তোমাদের যদি আমার ভিডিও ইউজফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা একটু শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেল নাম তোমরা জানো, ইংলিফাই। তো আজকে অবধি, গুড বাই বন্ধুরা।